জয় রাম। ডেফিনেটলি সবাই গুরুদেবের আশীর্বাদে অনেক অনেক ভালো আছেন। তো গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, নাম জপে আমাদের সকল অভাব দূর হয়ে যায়। আমাদের প্রারব্ধ যদি কেউ নষ্ট করতে পারে, সেটা হলো একমাত্র নাম জপ, আর অন্য কোনো উপায় নাই। তো কিভাবে আমাদের ভাগ্য চেঞ্জ হয়ে যায়, কিভাবে আমাদের ভাগ্য ঠিক হয়, সেই অনুযায়ী একটি গল্প শুনে আসুন। তো এক এক সময়ের কথা, এক দুর্গম গ্রামে থাকতেন এক বৃদ্ধা। নাম তার গঙ্গা দেবী। ছেলে মেয়ে নেই, সংসার নেই, শুধু একটি ভরসা, রাম নাম। দিন রাত জপতেন, রাম রাম রাম। গ্রামে কেউ তার কথায় গুরুত্ব দিত না, হাসাহাসি করত। নাম জপে কারো পেট ভরে মা, এইভাবে কথা বলতো। কিন্তু একদিন দুর্ভিক্ষ এলো, সবার ঘরে খাবার ফুরালো। কিন্তু আশ্চর্যের বিষয়, গঙ্গাদেবীর কুঁড়ে ঘরে কিছু না কিছু থাকতই। কেউ কিছু দিলে সেটা তিনি ভাগ করতেন, না দিলেও তার পাত্রে কিছু থাকতো। গ্রামের মানুষ জিজ্ঞেস করলো, মা তোমার ঘরে কিছু ফুরায় না কেন? তিনি হাসলেন, আমি রাম নাম ছাড়া কিছু জানি না। নাম জপেই আমার সব পূরণ হয়। যে নামকে ভগবান নিজের রূপে প্রতিষ্ঠা করেছেন, সে নাম কি কাউকে ছাড়ে? ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝল, নাম শুধু শব্দ নয়, নাম হলো শক্তি, আশ্রয়, শান্তি। যে নাম এক বৃদ্ধার শূন্য জীবনকে ভরিয়ে তুলেছিল, সেই নামই পারে আমাদের মন, সংসার আর আত্মাকে আলোকিত করতে। তো আসুন আমরা সবাই অনেক অনেক নাম জপ করি, হৃদয় দিয়ে নাম জপ করি, আর সবার প্রতি শুভ ভাবনা রাখি, শুভ কামনা, সবার প্রতি অনেক অনেক শুভ কামনা। তো আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আর এইরকম আরও নাম জপের মহিমা যদি শুনতে চান, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টসে জানান, আর আপনাদের নাম জপের কোনো অভিজ্ঞতা আমাকে জানাতে পারেন, আমিও ইন্সপায়ার হব। তো জয় গুরু, জয় রাম।